আপনারা বিগত দিনে মজলুম ছিলেন, আমাদের সাথে রাজপথে ছিলেন, কিন্তু আজকে আপনারা সেই দুর্দিনের কথা ভুলে গিয়ে আমাদের বিএনপির নামে বিভিন্ন প্রপাগান্ডা ছড়াচ্ছেন। আপনারা দেশে আজকে পিয়ার পিয়ার করে সর্বনাশ করে দিচ্ছেন। বাংলাদেশের জনগণ, বাংলাদেশের মানুষ বোঝে না পিয়ার কি জিনিস। বাংলাদেশ মানুষ ভোট দেবে এমন ব্যক্তিকে যাকে আমরা সুখে দুঃখে পাই, যাকে আমরা সর্বসময় কাছে পাই। আমরা ব্যক্তিকে দেখে ভোট দিতে চাই। ভোলা সদর থেকে 12 হতে 14 কিলোমিটার দূরত্ব, এটি নদী বাঙ্গন এলাকা। সেখানে আমরা দেখেছি রাজাভার ইউনিয়ন এই স্বৈরশাসনের আমলে আমাদের এখানে প্রায়ই লোক কতটা নির্যাতনের শিকার হয়েছেন। সেই নির্যাতনের শিকার থেকে আমরা প্রতি মুহূর্তে দোয়া করেছি, জেল কেটেছি এবং জেলে ছিলাম, সেখানে বসেও দোয়া করেছি এই স্বৈর শাসক থেকে যে আমরা মুক্তি পাই। সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ আমরা সেই স্বৈর শাসক থেকে দলমত ঐক্য শেষে ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা মুক্তি পেয়েছি। কিন্তু একটা দুঃখের বিষয়, মুক্তি পেলেও আমাদের আজকের সময়ে বাংলাদেশে কিন্তু একটি গণতন্ত্রের রাষ্ট্র, সেই গণতন্ত্রের রাষ্ট্রে কিন্তু গণতন্ত্রের অধিকার চর্চা নেই। যেখানে আমাদের দরকার একটি নির্বাচিত সরকার, সেই নির্বাচিত সরকারের মাধ্যমে দেশের গণতন্ত্র পুনরায় ফিরে আসবে। আমরা আন্দোলন করেছি ভোটের জন্য, আমরা রাজপথে বুক ফুলে আন্দোলন করছি কিসের জন্য? ভোটের জন্য। আমাদের ভোট আমরা দেব, যাকে খুশি তাকে দিব। আমরা নেক্সট যে নির্বাচন আসতেছে সেই নির্বাচন আমরা কিভাবে করব এবং যারা আমাদের সাথে প্রতারণা করবে তাদেরকে আমরা কিভাবে প্রতিহত করব, এই না? কিন্তু আমাদের আশা থাকবে যে আমাদের নেতা গোলাম নবী আলমগীর, এই গোলাম নবী আলমগীর কিন্তু আমাদেরকে দীর্ঘ 17টা বছর আমাদেরকে কিভাবে আগলিয়ে রাখছে সেটা আমরা জানি। ফ্যাসিস্টের আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট বিদায়ের পরে আমরা আজকে কথা বলার অধিকার ফিরে পেয়েছি। আমরা আমাদের অধিকার নিয়ে আন্দোলন করতে পেরেছি। এখন আমাদের বাকি আছে ভোটাধিকার প্রয়োগ। সম্মানিত সুধীমণ্ডলী, আপনারা জানেন আগামী বছরে 2026 সালের ফেব্রুয়ারি মাসে বর্তমান যে সরকার, অন্তর্বর্তীকালীন যে সরকার আছেন, এই সরকারের অধীনে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনকে বানচাল করার জন্য কিছু গুপ্ত রাজনৈতিক দল, যারা আওয়ামী লীগের দীর্ঘ সময়ে আওয়ামী লীগের কাছ থেকে সাহায্য সহযোগিতা নিয়ে লালিত পালিত হয়েছে, আজকে তারা এই ভোটের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমরা জানি ব্যালটের মাধ্যমে আমরা ভোট দিয়ে আসছি, আমাদের ভোটাধিকার। এখন তারা পিয়ার নামে নতুন একটি পন্থা আবিষ্কার করছে। জামাতে ইসলামের সাথে ইসলাম সংযুক্ত আছে, তার মানে তারা ইসলাম নয়। ইসলামের আকীদা আকাশ কারবার এটা ভিন্ন জিনিস। আপনাদেরকে বলতে চাই, আজকে ভোটের জন্য বাড়ি বাড়ি গিয়ে মানুষ মা বোনদেরকে বোঝানো হচ্ছে, আজকে বিএসপির টিকিট বিক্রির নামে আজকে বিভিন্ন কথা বলতে হচ্ছে। আমরা এটাকে বোঝাতে হবে মা বোনকে, আমরা বলতে হবে এরা আসলে প্রকৃত ইসলামদারি নয়। এরা একটি দুর্নীতির মাধ্যমে, এরা মানুষকে ছলনা দিয়ে, এরা ছলনার মাধ্যমে মানুষকে এই ধরনের ভোটে ভিক্ষা নিয়ে আজকে বাংলাদেশে গিয়ে বাংলাদেশের ইসলামকে ধ্বংস করবে। এদেশের ইসলাম কায়েম, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য সর্বপ্রথম চেষ্টা করেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম লিপিবদ্ধ করেছেন এবং তিনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করছি। এটা বাংলাদেশের সংবিধানে প্রথম জিয়াউর রহমান শুরু করেছেন। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিভিন্ন ইসলাম প্রতি দলগুলিকে, বিভিন্ন উলামা মাশায়েখকে সুযোগ দিয়ে তাদেরকে ইসলাম কায়েম করে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য কাজ করে গেছেন। আজকে ওআইসি গঠন করে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য বিশ্বে জিয়াউর রহমানের প্রথম এটা সৃষ্টি করেছেন। আজকে আমাদেরকে বুঝতে হবে, বলতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, আরেকটি বলতে চাই, আমাদের প্রিয় নেতা গোলাম নবী আলমগীর 17 বছর সুখে দুঃখে বিপদে আপদে
আপনাদের পাশে ছিল, আমাদের পাশে ছিল দুঃসময়ের কাণ্ডারি আমাদের 18 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান তাকে নমিনেশন দিয়েছে। ইনশাআল্লাহ আমার বিশ্বাস বিএনপি যদি সঠিক থাকে, মানুষের ত্যাগের যদি মূল্যায়ন থাকে, ইনশাআল্লাহ ফেব্রুয়ারিতে আলাজগুল আলমগীর ধানেশিয়া নির্বাচন করবেন ইনশাআল্লাহ। আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকবেন। যে বইফোর সংগঠন, যে বইফোর দলটি আজকে এক বিরোধীদেরকে রাজপথে লড়াই সংগ্রাম করতে পারেনি, তারা আজকে নমিনেশনের জন্য ধরাধারে যাচ্ছে। আরিফ ছিল, মিজান ছিল, শাসন বাবুল তো বড় বৃদ্ধ ছিল, লালদিন ছিল, তাজুল ছিল, আমি সবার নাম মানতে পারলাম না। আমাদের একটা কথাই মানব চৌকিদার ছিল, আমাদের সাথে প্রথম থেকেই বয়স অল্প থাকলেও ভালো ভূমিকা, খুব সাহসী ভূমিকা রেখেছে। আমি শুধু একটা কথা বলবো, আমার বক্তব্য শেষ করছি। এই ভোলার 17 সালে গোলাম নবী আলমগীর নির্বাচন করবে ধানের শীষে। আপনারা সবাই ঐক্যবদ্ধ থেকে শাহজাহান বাজারি, রুমি এবং তসলিমের নেতৃত্বে সবাই ধানের শীষের নির্বাচনী কর্মকাণ্ডে ঝাঁপিয়ে পড়বেন। আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।